আজকে নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি, সেটা হলো শাহি টুকরা। এইটা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আমি কি করে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল, আর এটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পাউরুটি। এই পাউরুটিগুলোর এবার এই সাইডগুলোকে কেটে নেব। আপনারা চাইলে এই সাইডগুলোকে রেখে দিয়ে এমনি নর্মালি ইউজ করতে পারেন, কিন্তু আমার সাইডগুলো খেতে পছন্দ হয় না, তাই আমি এই সাইডগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সাইডগুলো কেটে নেওয়ার পর এইবারে মাঝখান থেকে এরকম আমি কেটে নেব, একটা ট্রায়াঙ্গুলার শেপ দেব। আপনারা চাইলে এমনি নর্মাল রাখতে পারেন, কিন্তু ট্রায়াঙ্গুলার শেপটা দিলে এই শাহি টুকরা যে লুকটা, এটা কিন্তু ভালো আসবে। এই রকম করে প্রত্যেকটা পাউরুটি চারটে সাইডগুলো কেটে তারপর মাঝখান থেকে কেটে নিয়ে একটা ট্রায়াঙ্গুলার শেপ দিয়ে দেব। সবকটা পাউরুটি ট্রায়াঙ্গুলার শেপ দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবারে আমি এইটা একটা সাইডে রেখে দেব। আমি নিয়ে নিয়েছি এখানে 4-5টা কাজু বাদাম এবং আমন্ড বাদাম। এইগুলোকে একদম কুচিয়ে নেব, সরু সরু করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এইটাকে আমি লাস্টে গার্নিশিংয়ের সময় কিন্তু দেব। এইবারে একটা প্যান গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। 1/2 লিটার দুধটাকে দিয়ে এইবারে এটাকে একদম ভালো করে আমি ফুটতে দেব। এইবারে আমি একটা প্যান গরম করে এর মধ্যে বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন। এবারে কেটে রাখা পাউরুটিগুলোকে এরকমভাবে সাজিয়ে সেঁকে নেব। এই ফ্লেমটাকে কিন্তু এই সময় একদম লোতে করে ফ্রাই করবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাবে। ঠিক যেরকম আমরা বাটার টোস্ট করি, ঠিক সেই রকমই কিন্তু হালকা একদম টোস্ট করে নিতে হবে ব্রেডগুলোকে। উপর থেকে একটু বাটারও দিয়ে দিচ্ছি, যেহেতু খুব শুকিয়ে গেছে, অল্প বাটার দিয়ে দিয়েছিলাম। এটাকে একদম ভালো করে আমি টোস্ট করে নেব। শ্যালো ফ্রাই করা হয়ে গেছে, এবারে এটাকে আমি তুলে নেব। এইবারে ওই একই প্যানের মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে নেব। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। বাটারটাকে ব্রাশ করে নেওয়ার পর এইবারে আমি শ্যালো ফ্রাই করে নেব। এখানে আমি কাজু বাদাম আর আমন্ড বাদামকে নিয়েছি, এই দুটোকে এবারে আমি শ্যালো ফ্রাই করে নেব। এখানেও কিন্তু আপনারা ফ্লেমটাকে একদম লোতে রেখে ফ্রাই করবেন, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এটাকে কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে নেব। দুধটা ফুটে ফুটে একদম হাফ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই আপনারা চিনি দেবেন। চিনি দিয়ে দেওয়ার পর এইবারে আমি দিয়ে দিলাম 1 পিঞ্চ কেশর। কেশরটা এই কারণেই দিলাম যাতে দুধের কালারটা চেঞ্জ হয়ে যায় আর টেস্টটাও ভালো আসে। দুধটা ফুটে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে আবার ফোটাতে থাকবো দুধটাকে। লো ফ্লেমে কিন্তু রেখে দুধটাকে ফোটাবো। এইবারে এর ফুটন্ত দুধ থেকে আমি 2 হাতা দুধ একটা কাপের মধ্যে আমি তুলে নিলাম। এবারে এর মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা এই কারণেই দিলাম যাতে দুধটা একদম থিকনেস আসে। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, যাতে কোনো লাম্পস না ক্রিয়েট হয়। দেখতেই পাচ্ছেন ফোটাতে ফোটাতে কিন্তু দুধটা ঘন হয়ে গেছে, কিন্তু বুঝবেন কি করে দুধটা অ্যাকচুয়ালি ঘন হয়েছে কিনা? এইরকম হাতার মধ্যে একটুখানি দাগ কেটে দেখবেন যে পুরোটা একটা শেপে চলে এসছে ওইটুকু পোর্শনে, তখনই বুঝবেন কিন্তু দুধটা একদম ঘন হয়ে গেছে। এবারে লাস্টে একটু গোলাপ জল দিয়ে দেব, তারপরে নামিয়ে নেব। এইবারে একটা প্লাস্টিকের টিফিন কৌটো নিয়ে নিয়েছি, আপনারা এখানে এয়ারটাইট কন্টেনারও ব্যবহার করতে পারেন। এবারে সাজিয়ে গুছিয়ে নেব একদম পুরো পাউরুটিগুলো। ঠিক যেরকম আপনারা সাজাতে চান সেরকম সাজিয়ে নেবেন। এইটা কিন্তু 2টো লেয়ার হয়, তাই বুঝে শুনে পাউরুটি ব্যবহার করবেন। যদি বেশি থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, আর যদি কম থাকে তাহলে একটু বুঝে শুনে ব্যবহার করবেন। এইবারে আমি এরপর থেকে দিয়ে দিলাম দুধটা।
এই ঘন দুধটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু সেকেন্ড লেয়ারেও পাউরুটিগুলোকে সেমভাবে সাজিয়ে নেব। যতক্ষণ পাউরুটি সাজাচ্ছি আপনারা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পাউরুটি সাজানো কমপ্লিট। এইবারে আবার এই দুধটা উপর থেকে আমি ভালো করে ঢেলে দেব, সব জায়গায় ভালো করে স্প্রেড করে দেব। এইবারে এর উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদামগুলো উপর থেকে একদম ভালো করে ছড়িয়ে দেব। তারপর এইটাকে ঠান্ডা করে নেব, 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নেওয়ার পর তারপরে এইটাকে আমি ফ্রিজে ঢোকাবো। এটা ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। তারপর ফ্রিজে ঢুকিয়ে আমি গরম গরম একদম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি শাহী টুকরা। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।